হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 2 থেকে। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রশ্নটা কি আছে দেখো, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। প্রথমে তোমাদের কি লিখতে হবে? প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি নির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তবে মূল সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি আলাদাভাবে লিপিবদ্ধ করা না হলেও ভারতের সংবিধান প্রস্তাবনাটি যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে সেখানে নাগরিকদের কর্তব্যের উল্লেখ আছে। তবে মৌলিক কর্তব্য সমূহের আইনগত মর্যাদা নিয়ে প্রশ্ন থাকলেও দেশের শীর্ষ আদালত বিভিন্ন রায়ে একাধিকবার মৌলিক কর্তব্যের সাংবিধানিক মর্যাদাকেই প্রতিস্থাপন করেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সীমাবদ্ধতা। সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলির সাংবিধানিকভাবে বিভিন্ন গুরুত্ব থাকার সত্ত্বেও কিছু সীমাবদ্ধতা বর্তমান। মৌলিক কর্তব্য প্রসঙ্গে বিভিন্ন সীমাবদ্ধতাগুলি হলো, প্রথমত, মৌলিক কর্তব্যগুলিকে সংবিধানের 4th অধ্যায়ে একটি পরিশিষ্ট হিসাবে অন্তর্ভুক্ত করার ফলে যা তার মূল্য ও তাৎপর্যকে অনেকখানি হ্রাস করেছে। মৌলিক কর্তব্যগুলি 3য় অধ্যায়ের পরে মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করা উচিত ছিল, তাহলে মৌলিক কর্তব্যসমূহ মৌলিক কর্তব্যের মতোই মর্যাদা লাভ করত। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য না হওয়ার কারণে কার্যক্ষেত্রে এগুলি নৈতিক অনুশাসন হিসাবে পরিগণিত হয়। মৌলিক কর্তব্যগুলিকে কার্যকর করার জন্য সংবিধানের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তৃতীয়ত, কিছু কিছু মৌলিক কর্তব্য অস্পষ্ট এবং সাধারণত মানুষের পক্ষে বোঝা কঠিন। বোঝার অভাবে প্রকৃত অর্থ প্রতিষ্ঠা করা যায় না। যেমন মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য সংরক্ষণ, মহান আদর্শ প্রভৃতি শব্দগুলি বিমূর্ত ধারণা মাত্র। চতুর্থ, সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের তালিকাটি সম্পূর্ণ নয়, কারণ এই তালিকায় ভোট প্রদান, কর প্রদান, পরিবার পরিকল্পনা ইত্যাদি অন্যান্য গুরুত্বপূর্ণ কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়নি। পঞ্চমত, শরণ সিং কমিটি যে মৌলিক কর্তব্যগুলি সুপারিশ করেছিল সেগুলির সবগুলিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি। কমিটি কর্তৃক সুপারিশকৃত যে সকল কর্তব্যগুলি গ্রহণ করা হয়নি সেগুলি হলো: 1. কোনো মৌলিক কর্তব্য অমান্য করলে বা মান্য করতে অস্বীকার করলে পার্লামেন্ট আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারে। 2. দেখো, মৌলিক অধিকারের বিরোধী এই যুক্তির ভিত্তিতে কোনো আদালতের মামলা দায়ের করা যাবে না। 3. সরকারকে কর প্রদান নাগরিকদের মৌলিক কর্তব্য হিসাবে পরিগণিত হবে। ষষ্ঠত, দেখো, কিছু কিছু মৌলিক কর্তব্য এমন প্রকৃতির যে সেগুলি সংবিধানের অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন ছিল না। যেমন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানোর মতো বিষয়গুলি সাধারণভাবে প্রতিটি নাগরিক মেনে চলে। সপ্তমত, দেখো, কিছু কিছু মৌলিক কর্তব্য আইনগত দিক থেকে বলবৎযোগ্য নয়, কারণ এই সমস্ত কর্তব্যগুলি অস্পষ্ট ও অনির্দিষ্ট। যেমন যে সুমহান আদর্শগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল সেগুলিকে পোষণ ও অনুসরণ করা, আমাদের জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করা ইত্যাদি। মূল্যায়ন দেখো, সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহের বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও এর গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। একথা ঠিক যে মৌলিক কর্তব্যগুলিকে মান্য করতে বাধ্য করার জন্য সংবিধানে কোনো আইন প্রণয়ন করা হয়নি। তবে একটি গণতান্ত্রিক দেশের নাগরিকরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার লক্ষ্যে তাদের কর্তব্যগুলিকে অস্বীকার করতে পারে না।